বউ, ও বউ, তোমার বউ কি হয়েছে তোমার? তোমার বউ, তোমার বউ, তুমি কথা বলতেছো না কেন? তোমার বউ, তোমার বউ, তুমি আমাকে এত ভালোবাসো, আমি একটু করে চুপ করেছিলাম বলে তুমি কান্না পর্যন্ত করে দিয়েছো। ওই তুনা, আমি তোমার বড্ড ভালোবাসি, তোমার কি হয়ে গেলে আমি বাঁধতে পারবো না তুনা, আমি বাঁধতে পারবো না। আরে পাগল, আমার কিছু হবে না, তুমি কান্না থামাও, তুমি আছো না আমার পাশে, আমার কোন কিছু হতেই পারে না। এই দেখো তুনা, তোমার জন্য না আমের আতা নেই, আমের আতা। আমের আচারে কি গন্ধ, আজকে তুমি আমের আতা তুতে তুতে খাবা। শোনা, তুমি আমের আচার কোথায় পেয়েছো? তুনা, আগে তুমি আচারটা খাও, তারপরে বলবানি আচার কোথায় পেয়েছি আমি। তুনা, আমের আচারটা ভালো লাগতেছে তুনা, ভালো লাগতেছে। হ্যাঁ তুনা, খুব সুন্দর। খাও তুনা, ভালো করে আমের আচার তুতে তুতে খাও। তুনা, তুমি আচারটা খাও, আমি দিদুনের কাছ থেকে তো ভাত খেয়ে আছি, আমার খুব ক্ষুধা লেগেছে তুনা। শোনা, তুমি একটু আচার খাও না। শোনা, তুমি খাও, আমি ভাত খাবো। ঠিক আছে, যাও তুমি। ও টুম্পা ঠাকুমা গো, ও ফুলটসি টুম্পা ঠাকুমা, কোন ঢেমন রে আমাকে এইসব কথা বলে ডাকছিস? ঠাকুমা, আমি কেউটে, একটু আগে যে আটা চুরি করলো না তার সাথে ছিলাম আমি, একটু বাইরে বেরিয়ে আসো। এই শান্তির পোলা, তুই না একটু আগেই আচার চুরি করে পালালি? না 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 ঠাকুমা, তুমি আগে আমার কথাটা শোনো। তোর আমি কি কথা শুনবো রে? ঠাকুমা, আমি আর পাঠা এসেছিলাম তোমার কাছ থেকে আচার চাইতে, কিন্তু পাঠা আচারের বয়েম নিয়েই পালালো, আমি কি করব বলো? ঠাকুমা, আমার কোনো দোষ নাই, ও আমারে ফাঁসাই দিয়েছে ঠাকুমা, ও আমারে ফাঁসাই দিয়েছে, আমারে ক্ষমা করে দাও। এই বেয়াদব ছেলে, একদম কান্না করবে না, চুপ কর। ঠাকুমা, আমার কোনো দোষ নাই, ওই পাঠা না আচার চুরি করে নিয়ে বলতেছে। ওই ঠাকুমা রে, আমি ছি 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 ঠাকুমা, কি আর বলবো, ওই কথা শুনে আমি আর থাকতে পারিনি, ওই জন্য আমি তোমাকে বলতে এসেছি। ঠাকুমা, আমার কোনো দোষ নাই। তোকে পাঠা এসব কথা বলেছি? ঠাকুমা, আরো কত অসভ্য অসভ্য কথা বলেছে। আমি যখন বলেছি ঠাকুমা তোকে ছাড়বে না, বকবে, আর ও বলেছে আমার ওই ই পর্যন্ত ছিঁড়তে পারবে না। ঠাকুমা, তুমি কিছু একটা করো ঠাকুমা। তুই আগে কান্না থামা, দেখছি কি করা যায়। আমি একটা কথা বলি কি ঠাকুমা? কি কথা বল? গ্রামের থেকে লোকজন নিয়ে ওদের বাড়ি চলো, সঙ্গে তুইও থাকবি, কিন্তু যে আমাকে অসভ্য অসভ্য কথা বলেছে তুই সামনে গিয়ে সব বলবি। আরে ঠাকুমা, হ্যাঁ আমি থাকবো ঠাকুমা, আমি তো থাকবোই, পারলে আরো বানিয়ে বানিয়ে কথা বলবো আমি। ওই পাঠাকে ছাড়বে না কিন্তু, ও আমার শখে আচার চুরি করলো, ওকে আমি ছাড়বো না, ভেবেছিস ছাড়ি দেবো? চল আমার সঙ্গে চল। মধু, এই শান্তির ছেলে মধু, রে এই সময় কে ডাকছিস? তোর বাবা, সাহস থাকলে বাইরে বেরিয়ে আয়। মধু, এই মধু। আরে কোন শান্তির ছেলে রে? তোর বাবা, বাইরে বেরিয়ে আয় শালা। কি হয়েছে রে, এখানটা এত লোকজন কেন? তোর নাতি পাঠাকে ডাক দে। কেন, ও আবার কি করেছে? কেউটে, এই টাকলাকে সবকিছু খুলে বল। কাকু কাকু, জানো এই ঠাকুমাটার আচার চুরি করে নিয়ে পাঠা পালিয়েছে। কি বলছিস তোরা এসব? আজকে তোমার নাতিকে সাবধান করে দিয়ে গেলাম, যেই দিন ওই শান্তির ছেলে হাতে নাতে ধরা পড়বে, ওর একটা চুল আস্ত রাখবো না। কথাটা ভালো করে তোমার টাকের মধ্যে গুঁজে নাও, না হলে ওই শান্তির ছেলেকে যেই দিন হাতে নাতে ধরতে পারবো, সেই দিন বুঝিয়ে দেবো আমি কি জিনিস। ওরে বাবা গো বাবা, এই বুড়ি তো থেতা ভাঙা রেগে গিয়েছে। রাগের কি দেখেছিস তোরা? এই দেখ, এই দেখ, তোর নাতিকে পুরো এর ভিতরে ঢুকিয়ে চিমসে দেবো পুরো, তারপরে দেখবি কেমন লাগে ওর গন্ধ। আমি নাতির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আর এরকম কথা বলো না, তোমার কথা শুনে আমার বমি চলে আসতেছে। শালার পাঠা আমার সঙ্গে শত্রুতা করা দেখ কেমন লাগে। শালা শান্তির ছেলে, আমার শখের আচার নিয়ে পালানো, এত বড় সাহস! তোমার নাতিকে ভালো করে সাবধান করে দিও। আপনারা চলুন চলুন।
দিদুন 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 বাচ্চা দিদুন, দাদু মেরে দিল দিদুন। আরে ছাড়ো ছাড়ো, তুমি দাদু ভাইকে পাড়িয়ে ধরেছে কেন? ছাড়ো ছাড়ো, মরে যাবে তবু। তুমি জানো না গিন্নি, তোমার নাতির জন্য সবার সামনে আমার মাথা কাটা গেছে। শান্তির পোলা আর করে বাড়ি আতিচুর করতে যাবি শালা। দিদুন 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 বাতাও দিদুন, আমি মরে যাবো দিদুন দিদুন। আরে ছাড়লো টাকলা, নাতিটা মরে যাবে যে। শালা লোকের বাড়ি আচার চুরি করবে আর বাড়ি এসে বদনাম দেবে আমার। শালা তোকে আর কি বলবো বল, শালা শান্তির ছেলে বল, আর কোনোদিন কারোর বাড়ি আচার চুরি করতে যাবি বল শালা বল। দিদু দিদুন দিদুন আমার বাতাও দিদুন। দাদু আমি আর আটা তৈরি করতে যাবো না, আমার ছাড়ি দাও। আমার বউদাই তো আটার খাতি তাই দিল, ওই জন্য আমি আটা তৈরি করতে গিয়েছিলাম। দিদুন তো আটার বাদ দিয়ে পারে না, আমি আর আটা তৈরি করবো না দিদুন, আটা তৈরি করবো না, দাদু থাই দিতে গাও। আরে ছাড়লো বুড়ো, ছাড় ছাড়, নাতি মরে যাবে যে, ছাড় ছাড়। দিদুন আমার মা দাদা পুরো ভেঙে গেছে দিদুন। দিদুন আমার মা দাদা পুরো ভাঙিয়ে গেছে দিদুন, পুরো ভাঙিয়ে গেছে। আমি আর তোমার বৌমার সাথে আর পক পক করতে পারবো না দিদুন। দালাল বুধো, তুই আমার দমের মানে মারলি, আমিও দেই নেবো তোরে, তুই আমার মারলি তো। দাদু ভাই তুমি কান্না করো না, চলো ঘরে চলো, তোমাকে আমি তেল মালিশ করে দিচ্ছি। তাই তোলা দিদুন, তাই তোলে, তুমি একটু তেল মালিশ করে দাও। মাগিটা আজকে এত লেট করছে কেন বাড়া? কখন থেকে দাঁড়িয়ে রয়েছি পাম্পিং করবে বলে। ওর কথা ভাবলেই কেমন যেন টন 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 করে উঠতেছে। ওই যে মনে হচ্ছে মাগিটা আসছে মনে হচ্ছে। হ্যাঁ লাউরা, ওইটাই তো, কোমরটা পুরো দুলিয়ে দুলিয়ে আসতেছে। আমার সোনাটা, আমার মনাটা, তুমি এত আসতে দেরি করলে কেন সোনা? আগে বলো, আমি যখন ছাদে উঠেছিলাম তুমি আমাকে ইশারা করে এখানটা কেন আসতে বলেছিলে বলো? অনেকদিন হয়ে গেল সোনা। ইন্দুরির গত ওই কেউটে ঢোকেনি, খুব মন চাইছে কেউটে ঢুকাবো। সবসময় মন চাইলেই পাম্পিং করা যায় না, বোঝো না কেন তুমি? কত কষ্ট করে ভাতারকে ফাঁকি দিয়ে তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করো, আর তুমি যখন তাই আসি তখনই তুমি আমার শরীর নিয়ে টানাটানি করো তুমি। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে ভালোবাসিনি, তোমার শরীরটাকে ভালোবেসেছি? কথাটা আমি তোমাকে সেইটা বলতে চাইনি। তুমি কি জানো ভাতারকে ফাঁকি দিয়ে তোমার সঙ্গে কত কষ্ট করে এসেছি? ওই বুড়ো ভাতারটা ঠিকঠাক করে আমার সঙ্গে পাম্পিং করতে পারে না, তাই তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসা। তুমি তাকাও, ঝুমাবতী তাকাও, কি বলো? আমিও তো বুড়ো হয়ে গিয়েছি, তা তুমি আমাকে কেন ভালোবাসো বলো? তুমি বুড়ো হয়েছো তাতে কি হয়েছে? তোমার মেশিনটা খুব স্ট্রং, ওই যদি তোমাকে বড্ড ভালোবাসি। তাহলে বাসবাগানে গিয়ে একটু পক 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 করে আসি। কত শখ, দিনের বেলায় বাসবাগানে গিয়ে মার খাবো নাকি? তাহলে কোথায় যাবে শোনা বলো? ওই দেখো বাসবাগানের সাইডে একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে, ওই ঘরের ভিতরে চলো। আজকে তোমাকে সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে দেবো শোনা। চলো শোনা, চলো চলো, আমি আর সহ্য করতে পারছি না। দাঁড়া থানতির তেলে, তোদেরকে কি করে থেতা ভাঙতি হয় দেখতে আমিও। তাহলে বুধো তো দা দিদুন দি ধপকে তো করে দেবো, তুমি ধুমার থাকতে পক পক করতে তো। আজকে প্রায় গুদাম গাছ চষে দেবো শোনা। যে বদমাইশ, দেখবো তুমি কেমন আমার গাড়ি চালাতে পারো। যাও আমার ঝুমা শোনা, ওইখানটায় গিয়ে শুয়ে পড়ো। ও ফুলটুসি, কি দেখছো এমন করে? আমার না খুব লজ্জা লাগছে। এসো না দুজনেই শপথ করি, গুদাম ঘরে দুজন পক পক করি। এই দুষ্টু, তুমি কি কোনো তেল ফেল এনেছো নাকি এমনি ডাইরেক্ট? তেল দিয়ে কোনো কাজ নাই, পুরো থুতু মেরে কাজ চালিয়ে নেবো। তারা আমি দিদুন দি কই দেবো, তুমি এই ঝুমার সঙ্গে পক পক করা গুদাম ঘরে। আজকে এত দিদুন তোমার থেতা ভেঙে দেবে পুরো। তাই এসো না দেখি কেমন তোমার ক্ষমতা।